তাই তোমরা হাসান হোসেনের দলভুক্ত হওয়ার চেষ্টা করো, তোমরা হাসান হোসেনের সাথী হওয়ার চেষ্টা করো তোমার যতক্ষণ পর্যন্ত হায়াত রয়েছে। আর যারা হযরত হাসান হোসেনের সঙ্গে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখিরাতও বরবাদ হয়েছে এবং সর্ব জায়গায় তারা নাকাম হয়েছে। যা ইয়াজিদি দলরা তারা নাকামি তারা মনে করেছিল দুনিয়ার এই ক্ষমতা হাসিল করার পরে, আমি দুনিয়ার রাজত্ব পাওয়ার পরে আমি দুনিয়াতেও সফল হব, আমার বাহবা হবে, আমার নাম হবে চারদিকে। আল্লাহ তাবারক তাআলা তার নাম ও নিশানকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। কেননা আল্লাহ তাবারক তাআলা যাকে ইজ্জত নসিব করবে, আল্লাহ তাবারক তাআলা যাকে ইজ্জত নসিব করবে, যার মর্তবাকে বুলন্দ করবে, যার মাকামকে বুলন্দ করবে, তার ইজ্জতকে ঘাটাতে, তার ইজ্জতকে কমাতে দুনিয়ার সমস্ত তাকত মিলেও তার কিঞ্চিত পরিমাণ ইজ্জত ঘাটাতে পারবে না। আর আল্লাহ তাবারক তাআলা যাকে বেইজ্জত করবে, যাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যাকে অপদস্থ করবে, সে যদি দুনিয়ার সমস্ত ক্ষমতাও তার পকেটের মধ্যে থাকে, দুনিয়ার যদি সমস্ত দৌলত যদি তার পকেটের মধ্যে থাকে, দুনিয়ার যদি সমস্ত তাকত তার পকেটের মধ্যে থাকে, আল্লাহ তাকে সমস্ত ক্ষমতার পরেও তাকে অপদস্থ করবে, তাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, তার বদনাম করবে, তাকে দুনিয়া থেকে তার নাম নিশানকে মিটাবে। যা ইয়াজিদকে মিটিয়েছে, যা ফিরআউনকে মিটিয়েছে, যা সাদ্দাতকে মিটিয়েছে, যা নমরুদকে মিটিয়েছে, যা আবু জেহেলকে মিটিয়েছে, যা দুনিয়ার বড় বড় কাফেরকে, আবরাহা বাদশাকে মিটিয়েছে, দুনিয়ার জালিমদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদের নাম দুনিয়া থেকে, তাদের নাম ও নিশানকে এমন ভাবে মিটিয়েছে যে দুনিয়ার ইতিহাসের পাতায় তাদেরকে আল্লাহ তাবারক তাআলা দেখিয়েছে। যারাই অত্যাচারী হবে, জালিম হবে, যারাই মুস্তাকে রাসূল হবে, যারাই মানুষের উপরে নির্যাতন করবে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়াতেও খতম করবে, আখিরাতে তাদের জন্য তো সাজা রয়েছে। ইয়াজিদি দলরা মনে করেছিল যে হযরত হোসেন এবং তিনার সাথীদেরকে শহীদ করে আমরা অনেক বাহবা লাভ করব, আমরা অনেক সফলতা কামিয়াবি অর্জন করব। কিন্তু হযরত হোসেন শহীদ হওয়ার পরেও তার নাম উচ্চ মাকামে রয়েছে, আর এরা শহীদ করার পরেও এদের নাম মাটির সঙ্গে, ধুলার সঙ্গে মিটিয়ে গিয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি শায়ের কত সুন্দর করে শের লিখেছেন, সজদে সে কারবালা কো বন্দগি মিল গई, सजदे से करबला को बंदगी मिल गई, सब्र से उम्मत को जिंदगी मिल गई। सजदे से करबला को बंदगी मिल गई, सब्र से उम्मत को जिंदगी मिल गई। एक चमन फातिमा का उजड़ा, एक चमन फातिमा का उजड़ा, मगर सारे आलम को जिंदगी मिल गई। जनाबे हजरत হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাজদা করে দেখিয়ে দিয়েছেন যে আমাদেরকে বندگی, আল্লাহর ইবাদত বندگی কেমন ভাবে করতে হবে। তিনি সাজদা করে, নামাজ আদায় করে, আল্লাহর হুকুমকে পালন করে, নিজের কুরবানি দিয়ে সাজদার হালতে জমিনের মধ্যে তিনি এই উম্মতের সামনে মেসেজ দিয়ে দিয়েছেন যে বندگی কেমন ভাবে করতে হবে, রাসূলের সুন্নাতকে কেমন ভাবে জিন্দা করতে হবে, মানুষকে
আল্লাহর হুকুমকে কেমন ভাবে পালন করতে হবে, কেমন ভাবে আখিরাতের ফিকির নিয়ে কবরের নাজাতের ব্যাপারে চিন্তা ভাবনা নিয়ে জীবনকে কেমন ভাবে হালাল পন্থায় চালাতে হবে, বাতিল পন্থা থেকে, গুমরাহি থেকে, গুনার কাজ থেকে, প্রত্যেকটা হারাম কাজ থেকে কেমন ভাবে দূরে সরে থাকতে হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে, মক্কা থেকে সফর করে